জয় সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ কি জয়, সদ্গুরু মঙ্গলময় কি জয়, সদ্গুরু পিতা মাতা কি জয়, সদ্গুরু কপিলানন্দ মহারাজ কি জয়, সদ্গুরু জ্ঞানানন্দ মহারাজ কি জয়, নাম সংকীর্তন কি জয়, কোন করতাল কি জয়, সমগ্র আশ্রম কি জয়, সমগ্র মহাত্মাগণ কি জয়, সমগ্র ভক্ত বিন্দু কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, সদাপূর্ণ ভান্ডারা কি জগতের কল্যাণ কি সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ কি জয়, শ্রী শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি ওম হরি হরি ওম হরি হরি ওম। হ্যালো, বসো বাবা মায়েরা। বেশ, এটা না মাইক্রোফোনে লাগা চলবে না, খাওয়া লাগবে তো। হ্যালো, বেশ বাবা মায়েরা বসো বসো।
এই সব আজকে আজকে এই আশ্রমে বুঝলে যে আমি এসেছি, এই আশা এবং তোমাদের আশা, এই দুটো আশার মধ্যে একটা বেশ আনন্দ আছে বুঝলে। আর আমি ভাবিনি যে তোমরা এতজন বাবা মায়েরা এখানে আজকে বিকেলে এসে হাজির হবে। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের শরীর মন ভালো থাকুক, তোমরা সর্বদিক থেকে ভালো থাকো। আর আমি তোমাদের আজকে এই অর্ঘদান ব্যাপারে একটু বলবো, তারপরে তোমাদের কিছু কথা বলবো তোমাদের ব্যক্তি জীবনে ভালো থাকতে গেলে। প্রথমত এই অর্ঘদান ব্যাপারটা কি জানো না, যেহেতু আমাদের এই আশ্রমটা এই উৎসবের সময় এই 4-5টা গ্রাম থেকে সেবা সংগ্রহ করে। এছাড়া আমাদের আশ্রমে আমার নিয়ম আছে, নির্দেশ, যে কোনোদিন কারোর কাছে গিয়ে ঘরে ঘরে গিয়ে চাইতে যাবে না। এই কারণে চাইতে যাবে না, এই আশ্রমটা আমি করেছি তোমাদের জন্য, এটা তোমাদের দায়িত্ব, এটার জন্য চাইতে যেতে হবে কেন? হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীতে শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যে যেখানে যত প্রতিষ্ঠান আছে, যত সমস্ত ফকির সাধু যারা আশ্রম করেছিলেন, এই সমস্তটাই তোমাদের মতো সাধারণ মানুষের জন্য। আমিও এই আশ্রম করেছি তোমাদের জন্য। তো তাদের ওখানেও হাজার হাজার বছর ধরে মানুষ, যেহেতু সাধু ফকিররা আশ্রম করে, মানুষের কল্যাণের কথা ভাবে, মানুষ কী করে ভালো থাকবে তার পথ রাস্তা বলে দেয়। তাই সংসারী মানুষ যারা, তারা সেখানে আসা যাওয়া করে। কেন সংসারী মানুষরা আসা যাওয়া করে? এই কারণে আসা যাওয়া করে যাতে করে তারা সংসারের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাই সবাইকে সম্মান করতে পারে, সবাই সবাইয়ের সঙ্গে মিলেমিশে চলতে পারে। এই রাস্তা, এই উপদেশ, এই সমস্ত পাওয়ার জন্য। কারণ সংসারের মধ্যে সবাই নিজের নিয়ে ব্যস্ত। এই নিজের নিয়ে ব্যস্ত হলে তো মানুষ ভালো থাকে না। আজকে তার জন্য ভীষণ দুর্দশা মানুষের। এই দুর্দশার কারণ কি না, মানুষ এই সমস্ত পবিত্র স্থানগুলোতে যাওয়া কমিয়ে দিয়েছে। কিন্তু এই পবিত্র স্থানগুলোতে যাওয়া কমালে হবে না। এই কারণে কমালে হবে না, এই যে আমি আশ্রম করেছি তোমাদের জন্য, এই আশ্রমটা যদি উঠে যায় তোমরাই তুলে দেবে। এই আশ্রমটা উঠে গেলে আমার কোনো লোকসানও নেই, লাভও নেই। কেন লাভ লোকসান দুটোই নেই? এই কারণে লাভ লোকসান এই কারণে নেই, কারণ এটা করেইছি তোমাদের জন্য। তো যদি আমার জন্য করতাম তাহলে এটা আমার লাভ কিংবা লোকসান হতো। যেহেতু এটা তোমাদের জন্য করেছি, তাই এই আশ্রমে লাইট জ্বলা থেকে আরম্ভ করে, কারেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছুর দায়িত্ব তোমার। তাই যাতে করে তোমরা এই আশ্রমটা যেহেতু তোমাদের জন্য করেছি, তোমরা যাতে করে এটা ধরে রাখতে পারো, তার জন্য আমি বছরে 1 মাস অর্ঘদান বলে একটা অনুষ্ঠান করেছি। যে অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে কি না, তোমরা তোমাদের এই আশ্রমকে সারা বছরে যা খরচ যেটা লাগবে, সেটা তোমরা যাতে একটু একটু করে জমিয়ে বা যেভাবেই হোক তোমরা এই বছরে এই অর্ঘদানের সময় তোমরা রামবাটি আশ্রমেতে এসে দেবে, কিংবা আমার নাদরা আশ্রমে আমি থাকি, ওখানে দিয়ে আসবে। এর মূল উদ্দেশ্য কি না, এর মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুমি যা দেবে তা দিয়েই আশ্রমটা চলবে। তো সেই কারণে তোমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু তুমি যে আমার অর্ঘ দিতে এসছো, এই যে আমার কুমণ্ডল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রণাম, গুরুর প্রণাম। তুমি দিতে পারো, ফুল দিতে পারো, যা তোমার ইচ্ছে,
আর এই যে আমায় খামে দিচ্ছ যেটা, সেটা হচ্ছে এই আশ্রমকে দিচ্ছ। আর আমি খামে হাত দিয়ে নিচ্ছি কেন? যেহেতু আমি তোমাদের জন্য এটা করেছি, নাহলে আমি এমনি হাতে পয়সা নিই না, কেন এটা আমার আদর্শ। তাই তোমরা আমার কাছে আসছো, কিন্তু তোমরা আমার আদর্শ কোনটা জানো না। আমি কোন আদর্শে বিশ্বাসী? তুমি যদি সেই আদর্শে বিশ্বাসী না হও, তুমি গুরুকে বুঝবে কি করে, গুরুর পথটা জানবে কি করে? তাই গুরুর কোন পথ, কোন আদর্শ, সেটা তোমায় জানতে হবে। তো সেই কারণে আমি তোমার যেটা নিচ্ছি হাতে করে, সেটা হচ্ছে এই আশ্রমটা সারা বছর যাতে করে চলে। তাই এই কারণে এটা আমি হাতে নিচ্ছি। আর প্রতি বছরে আমি নেব, আমি যখন থাকবো না তখনও এটা চলবে। কারণ এইটা উদ্দেশ্যই হচ্ছে এই আশ্রমটা যাতে করে তোমার কাছে গিয়ে চাইতে না হয়। তুমি যাতে দায়িত্ব নাও, যে আমরা সবাই মিলে দায়িত্ব নিলাম, বছরে আমরা এরমভাবে একটা সময় আসবো, এসে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটু একটু করে জমিয়ে যেটা দেবো, সেটাতে আমাদের এই আশ্রমটা খুব আনন্দ সহকারে চলবে এবং চলে যাবে। তো এটা গত বছর খুব ভালো করে চলেছে, এবছরও খুব ভালো করে চলবে। আর আমি এটা বলছি কেন না, তোমার কাছে আমার একটা পয়সাও তোমার থেকে দেবানন্দ বাবা কাউকে বলবে না চাইতে যাওয়ার জন্য। আর তুমি আমাকে গুরু প্রণামী বলে প্রণামী দাও আর না দাও, এর সঙ্গে আমার কোনো ব্যাপার নেই। কারণ এই আশ্রমটা থাকলেও যা, না থাকলেও তা। থাকলে তোমাদের উপকার, আর পুরোটাই তোমাদের উপকার, কারণ তোমাদের জন্য। এই কারণের জন্যে না আশ্রম কেন তৈরি হয় না, যাতে মানুষের যে মন্ত্র, মানুষ হওয়ার যে মন্ত্র, সেই মন্ত্র যাতে খুঁজে পায় এবং বারে বারে শুনতে থাকে। তুমি যদি বারে বারে খারাপ খারাপ জিনিস শুনতে থাকো, তোমার মধ্যে সেই জিনিসগুলোই জাগতে থাকবে। তাই এই সংসারে এমন একটা জায়গা চাই যেখানে তুমি, এই মা বাচ্চাটাকে নিয়ে যাও, এমন একটা জায়গা চাই যেখানে অন্তত গিয়ে অন্তত ছেলে মেয়েকে ভালো করে মানুষ করা যায়। তুমি কি করে ভালো করে থাকতে পারো, এই রাস্তাটা তুমি যাতে শিখতে পারো, জানতে পারো। তো তাই বাবা মায়েরা, তাই তোমরা নিয়ে যাও ওকে নিয়ে চলে যাও বাবা, একদম বাইরে নিয়ে যাও। বাচ্চাকে আটকে রাখা চলবে না, বুঝলি? তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছিলাম, তো তাই আমার এই আশ্রম করেছি কেন, তোমরা দেখো, যদি তোমরা তাবিজ কবজ মাদুলি বা কোনো একটা শুধু এইসব স্বার্থের জন্য যদি আসো, এটা ভুল করেছো, এটা একবারে না। কারণ আমার কাজ একটা আদর্শকে প্রচার করা, একটা ভাবাদর্শের প্রচার করা। কারণ আমি নিজে বিশ্বাসী, মহাপুরুষরা বলেছেন আদর্শের জন্য সব ত্যাগ করা যায়, সব কিছুর জন্য আদর্শ ত্যাগ করা যায়। সবকিছু মানে সমস্ত কিছু। সে ভারী একটা গল্প আছে জানিস, এক রাজা, সে বলেছে যে আমি সদ্গুরুর আশ্রিত হতে চাই, সদ্গুরুর আশ্রিত হতে চাই। তো রাজ্যের সমস্ত গুরু মহারাজ যারা আছেন, তাদের সবার কাছে খবর পৌঁছে গেছে, মহারাজ দীক্ষা নিতে চান সদ্গুরুর কাছে। তাই মহারাজ অমুক দিন ডেকেছে, তমুক দিন ডেকেছেন। তো সমস্ত গুরু মহারাজরা রাজ দরবারে এসে হাজির। তো মহারাজও সিংহাসনে গেছেন, গিয়ে দেখছেন বহুত গুরুদেব এসেছেন। কে যে সদ্গুরু কি করে জানবে? তাই সবাইকে ডেকে তিনি সবাইকে প্রণাম জানিয়ে বলেছেন যে না, আমি আজকে দীক্ষা নেব না মন্ত্রী, সমস্ত যারা গুরু মহারাজরা এসেছেন এদের সবাইকে সম্মান জানিয়ে এদেরকে বিদায় দিয়ে। তো মহারাজ রাত্রির বেলায় বেরিয়েছেন, ভেতর ইচ্ছা যে গুরু চাই, একটা গুরুকেও তার পছন্দ হয়নি। নানান রকম সব গুরু মহারাজরা এসছেন, পছন্দ হয়নি। রাতের বেলা বেরিয়ে নৌকো নিয়ে যাচ্ছে, যেতে যেতে মাঝ রাতে দেখছে
একটা নদীর গায়ে একটা আলো জ্বলছে, তো আলো জ্বলছে, চলো তো আলোর দিকে যাই, কি হচ্ছে ওখানে। ছদ্মবেশে এসেছে রাজা, তো গিয়ে দেখতে পাচ্ছে যে একটা এই নদীর পাড়ে একটা কুঠিয়া, সেই কুঠিয়ায় একজন সাধু বাবা আগুন জ্বেলে বসে আছে। একজন ফকির সাধু ফকির, সে আগুন জ্বেলে বসে আছে। আগুন জ্বেলে বসে আছে, তো উঠেছে নৌকো থেকে, গিয়ে বলছে, বাবা একটু বসতে পারি? হ্যাঁ বস, এত রাত্রিরে কোথায় না এখানে বেরিয়েছে, ঠিক আছে বস, তোরা পারলে এখানে, না খাবার তো কিছু নেই, তা আমি তো খেয়ে নিয়েছি, দেখ এখানে একটুখানি আটা গোলা শুকনো মাখ আছে, এই গঙ্গার পাড়ে নদীর পাড়ে চান টান করতে আসে, তারা আটা মাটা দেয়, রেখেছি, মাঝে মধ্যে খিদে পেলে খাই। তো রাজা বলেছে যে না আমি খাবো না, ওখানে শুয়ে পড়ি। সকালবেলায়, আরে তোকে তো বেশ, সাধু বলছে বেশ চকচকে ঝকঝকে দেখতে, রাজার মতো দেখতে, কি ব্যাপার রে? বলে আমি গুরু খুঁজে বেরিয়েছি, আমি দীক্ষা নিতে চাই, আপনার কাছে দীক্ষা নিতে চাই। বলে আমি দীক্ষা দিই না। বলে কেন দীক্ষা দেন না? আপনি দেবেন না কেন আমার? আমি যদি রাজা হই এখানকার, তুই রাজা হইস আর যেই হোস, আমি দীক্ষা দিই দেবো না, তুই দীক্ষা নেওয়ার উপযোগী না, তুই দীক্ষা নেওয়ার উপযোগী না। দীক্ষা নিতে গেলে দীক্ষার যা উদ্দেশ্য, সেই জায়গায় পৌঁছতে গেলে তার জন্য তুই ভালো সদ্গুরুর সন্ধান কর পাবি। বলে আমি আপনার কাছে নিতে চাই। কেন জানি? বলে দেখ এই কারণে দীক্ষা দিই না, সব ত্যাগ করতে হবে। সব ত্যাগ মানে কি জানিস? রাজ্য, বাড়ি, গাড়ি এসব না, কামনা, বাসনা, স্বপ্ন, ভেতরে যা কিছু তোমার ভেতরে আছে, এই সমস্তটাকে ত্যাগ করতে হবে। তাহলে কি হয়? তাহলে গুরুর সঙ্গে মিলন হয়, তার আগে হয় না। তো সেটা তোর ক্ষমতা আছে, বলছে না। তো সেই কারণে বাবা মায়েরা, তোমাদেরও সে ক্ষমতা নাই, ত্যাগ সব কিছু ছেড়ে দিয়ে গুরুর চরণে আসা। তোমার এত স্বপ্ন, এত গল্প, এত কিছু তোমার জীবনের ঘটনা, এই সমস্ত জিনিস অস্থায়ী, এগুলো অনিত্য, এগুলো মিথ্যে, এগুলো ফালতু জিনিস। তুমি যেগুলো নিয়ে বসে আছো, তুমি যেগুলো ভাবছো, তোমরা যেগুলো ভাবছো গুরুদেব বোধহয় আমাকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার রোগ সারিয়ে দেবে, আমি তোমায় সারাবো না। যারা বড় উচ্চকোটির মহাত্মা, তাদের পরশে মানুষের রোগ জ্বালা ব্যায়াম সারতে পারে এবং ভববন্ধন থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। কিন্তু ভববন্ধন থেকে মুক্তি লাভ করার লোক সংখ্যা খুবই কম। কেন না? যারা সেই ভববন্ধন থেকে মুক্তি লাভ করতে চায়, জীবনে চরম আনন্দে জীবন কাটাতে চায়, তারা গুরুর আদর্শকে আঁকড়ে ধরে। গুরুর আদর্শ, গুরুর পথ, যে আদর্শকে ধরে সে মৃত্যুর দিন পর্যন্ত সেইটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকে, তো সেটাকে সে ছাড়তে চায়, সেই একদিন জয়ী হয়। তো সেই কারণে বাবা মায়েরা, তুমি যদি এমনি যদি এসে থাকো যে বাবার মাথা হাত বোলাবো, আমার ছেলে হচ্ছিল না, ছেলে হবে, সেটা হবে কিনা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, যারা উচ্চকোটির মহাত্মা, তাদের স্মরণে গেলে মানুষের ভালো হয়, যে কোনো মানুষের ভালো হয়। কিন্তু তোমার ছেলে হয়নি, ছেলে হলে ভালো হবে, এতে আমি নিজে বিশ্বাসী না। যার ছেলে হয়নি তার ছেলে হলে যে ভালো হবে, তার এতে আমি বিশ্বাসী না। তোমার টাকা নাই, অনেক টাকা হলে তোমার ভালো হবে, আমি এতে একদমই নাই রে। কারণ না, তুমি আমাকে গুরু বলে মান, তুমি আমাকে সাধু বাবা, গুরু বাবা, মহাত্মা বলে মনে করছো। তার জন্য যদি আমি মাদুরি বেচে খেতাম, যদি তোমাদের আমি এই ছেলে হলে ভালো থাকবি, মেয়ে হলে ভালো থাকবি, অনেক টাকা হলে ভালো থাকবি, এতে যদি বিশ্বাসী হতাম, তাহলে তোমাদের আমি সাপোর্ট করতাম। কিন্তু আমি বিশ্বাসী আদর্শ, আমি বিশ্বাসী ঈশ্বর, সত্যে, তাতে বিশ্বাসী। তো সেই পথে তোমাকে চললে তুমি ভালো থাকতে পারো। কেননা তোমার মধ্যে ভালো সংস্কার তৈরি হবে, তোমার ছেলে মেয়েদের মধ্যে ভালো সংস্কার তৈরি হবে। তো সেই কারণে কি ব্যাপার জানো,
আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। তোমাদের মানসিকতা কিরম পরিবর্তন করতে হয়, কেন তোমরা দুঃখী। এক বন্ধু একজন রাত্রির 12টার সময় খটখট করছে দরজা, বিশাল খুব মানে খুব খুব বড় লোকেদের এরকম বসবাস করে যে সমস্ত আবাসনে, বড় শহরের বড় বড় আবাসনে যারা বড় লোকের আবাস করে, রাত্রির 12টার সময় খটখট করছে, শুতে যাবে, দরজা খুলে দেখছি এক বহুদিনের এক বন্ধু বলছে, ভাই আমার আজকে প্রচন্ড বিপদে পড়েছি, আমি বহুজনের কাছে গেছি, আমার 1,00,000 টাকা দরকার, আমি কেউ আমার কোথাও থেকে পেলাম না, আমি লাস্ট তোমার কাছে এলাম, তুমি আমাকে 1,00,000 টাকা দিতে পারবি? সে বললো, কি কি হয়েছে তুই বল। বলে, আমার তোকে পরে বলবো, তুই কি দিতে পারবি? বলে, দাঁড়া আমি এনে দিচ্ছি। সে ঘর থেকে নিয়ে 1,00,000 টাকা বন্ধুকে দিল। বন্ধু বলো, আমি তোকে পরে সব বলবো, আমি আসছি। আর এ চলে গেল। চলে গিয়ে ড্রেসিং টেবিলে তোমার ডাইনিং টেবিলে চেয়ারে বসে গালে হাত দিয়ে ভাবছে, চুপচাপ মনটা খারাপ করে বসে আছে। তার বউ তার ছেলে বলছে, তুমি দিলে কেন? না দিতে পারতে, বা যদি তোমার যদি তার জন্য মন খারাপ হয়েছে, বা তুমি যদি দিতেই পারতে, একটু বেশি করে দিতে, মন খারাপে কিছু ছিল না, তুমি সঙ্গে যেতে পারতে, মন খারাপ করছো কেন? তো বন্ধু বলছে, কেন মন খারাপ করছি জানো? যে আমি আমার জীবনের কেরিয়ার, টাকা, ভালো থাকবো এইসব করতে গিয়ে আমার বন্ধুর সঙ্গে বহুদিন যোগাযোগ ছিন্ন হয়ে গেছে, এর জন্য কষ্ট পাচ্ছি। আমাকে কেন প্রথম মনে পড়েনি? সবার শেষে কেন মনে পড়েছে আমার কথা? প্রথম কেন পড়ে? এই প্রথম মনে করতে গেলে তাই প্রচুর যোগাযোগ চাই, প্রচুর মানসিক যোগাযোগ চাই। তাই প্রথম তোমার জীবনে মনে পড়ুক বন্ধু মানে ঈশ্বর, তাকেই বন্ধু বলে, যিনি সবার আগে আমার কথা মনে পড়ে, সবার আগে তার কথা মনে পড়ে, সেই তো বন্ধু। তো সেই কারণে বন্ধু সেই রকম একটা কিছু। তো তাই ঈশ্বর, পরমাত্মা, গুরু, তিনি বন্ধু। তো এই বন্ধুর জায়গায় আসতে গেলে তুমি আমার অমুকের ছেলে হচ্ছিল না, গুরুদেবের কাছে গিয়েছিলাম, হয়েছে, এই করতে এসে ভালোবেসে ফেলা, এ তোমার বিজনেসই ভালোবাসা। এ দিয়ে কিন্তু হবে না, এ দিয়ে কিছুই হয় না। এ দিয়ে তুমি তো ভালো থাকতে পারবে না, এ দিয়ে তোমার মধ্যে কোনো ভালো সংস্কার পৌঁছবে না, তুমি তোমার ছেলে মেয়েকেও ভালো সংস্কার দিতে পারবে না। ভালো সংস্কার যদি না আসে, ওকে ভালো সংস্কার, যে কেন আমি কষ্ট পাচ্ছি, এই কারণে, কেন সবার শেষে আমার কথা মনে করি, এই কারণে, একে ভালো সংস্কার। আর এই এতক্ষণ ধরে যে সংস্কার তার স্ত্রী, ছেলে মেয়েরা বলছিল, এটাকে ভালো সংস্কার বলে না, এই সংস্কারটাই আমাদের সকলের মধ্যে আছে। তাই বাবা মায়েরা, তোমাদের মধ্যে ভালো সংস্কার আসে, এই ভালো সংস্কার আসার জন্যই আশ্রমে আসা যাওয়া। এই ভালো সংস্কারটা তোমার ছেলের মধ্যে, তোমার সকলের মধ্যে, আমরা ভালো সংস্কার আসার জন্যই আশ্রমের জপ যজ্ঞ, নাম সংকীর্তন, বারে বারে মানুষের কাছে আসা যাওয়া। তো সেই কারণে বাবা মায়েরা, আজকে তোমাদের জীবনকে যদি ভালো করতে হয়, সব সময় জানবে যিনি ঈশ্বর, যাকে ঈশ্বর বলি, তার কোনো নাম নেই, তাকে কেউ ঈশ্বর বলে, কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, তার অসংখ্য নাম। তো এই সব নাম নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই, এতে সময় নষ্ট হওয়া ছাড়া আর কিচ্ছু। তাই তাকে অন্তর থেকে তাকে খুব সম্মান করো, তাকে হৃদয়ে রাখো, ভালোবাসো। এক কথা সম্মান মানে ভালোবাসো। তাই এই ভালোবাসা যাতে পারো ভালোবাসতে, তার জন্যেই তাই যত পারো বারে বারে বলি আমি, মন কামালা অজপা জপি। তাই গুরুদেব, তুমি যার কাছেই দীক্ষা নিয়েছ, যেই তোমার গুরুদেব হন, তিনি হিন্দু হন, মুসলিম হন, যেই হন, তিনি তোমার গুরু। তিনি তোমাকে যা দীক্ষার মন্ত্র দিয়েছেন, সেইটাকে তুমি একদম মনে মনে, মন কামালা অজপা জপি, সেটা মনে মনে জপতে থাকবে। কেন? এই কারণে করতে থাকবে না, সেটার মধ্যে শক্তি আছে, আর সেটাই তোমার জীবনের একমাত্র বন্ধু।
কারণ এই জগৎ একদিন তোমার সামনে অন্ধকার হয়ে যাবে, তুমি তো বেঁচে তো যাবে না, জ্যান্ত তো যাবে না, তোমাকে মরেই যেতে হবে। মরা যখন যেতেই হবে, জ্যান্ত যখন যাব না, তো সেই কারণে এই জ্যান্ত অবস্থায় কি করে ভালো সংস্কার তৈরি করা যায়, কি করে নিজের ব্যক্তি জীবনকে অনেক সচেতন অনেক সজাগ করা যায়, তার জন্যে বারে বারে নাম চলো ফেরো ঘোরো তাকে স্মরণ করো, আর খুব শোনো, বারে বারে চর্চা করো। তার জন্য দেখবে আমাদের আশ্রমে আত্মচর্চা বলে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হয়। উদ্দেশ্য কি জানো? যাতে তোমার অনুভব করার ক্ষমতা বাড়ে, তুমি যাতে অনুভব শক্তি বাড়িয়ে তুলতে পারো। অনুভব শক্তি যদি না বাড়ে, একটা মানুষ আর একটা মানুষকে অনুভব করতে পারে না। আজকে এত এই অনুভব করার ক্ষমতা এত আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার জন্য মানুষ খুব দুঃখী হয়ে পড়েছে। সংসার করতে গিয়ে মানুষ বড় কষ্ট পাচ্ছে, কত মানিয়ে নেবার জন্য চেষ্টা করছে, পরস্পর মধ্যে হার জিতের লড়াই চলছে। কেমন স্ত্রী বলল, এমন চেঁচালো, চেঁচামেচি করে বরের বিরুদ্ধে, বা বর এমন স্ত্রীর বিরুদ্ধে চেঁচামেচি করে। একদিন দেখা গেল এই চেঁচামেচি করতে করতে দেখা গেল নয় স্ত্রী নয় বর আর চেঁচাচ্ছে। যখন চেঁচাচ্ছে না তখন কি ভাবছে বলো তো? ভাবছে আমার স্ত্রী আমার কাছে হেরে গেছে, আমার স্বামী আমার কাছে হেরে গেছে। এটা বুঝতে পারছে না যে ভেতরের জায়গাটা অনেকটা আলগা হচ্ছে। কেমন বিশ্বাস ভালোবাসা জায়গাটা অনেকটা আলগা হয়ে গেছে। হেরে কেউ যায়নি, তো আলগা হয়েছে। মানে 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 একটা মানুষ, একটা আশা আকাঙ্ক্ষা, এই স্বপ্ন জীবন আদর্শহীন এরম ভাবে চলার জন্যে, অনুভব শক্তি কমে যাওয়ার জন্যে এরম মনে কষ্ট এসেছে। তো তাই বাবা মায়েরা আশ্রমে আসবে, স্মরণ করবে, প্রার্থনা করবে যেন আমার মধ্যে অনুভব শক্তি বাড়ে। তার জন্য আমাদের আশ্রমে, আমি তোমাদের যে দেখবে আমাদের আশ্রমে কোনো মূর্তি নেই। কেন মূর্তি নেই? এখানে দুর্গা পুজো হয়, কিন্তু মূর্তি নেই কেন না? আমি কাউকে ভূতে বিশ্বাস করাতে চাইছি। আরে ভূত তোমার ভগবান হবে এইরকম কোনোদিন সংস্কৃতি হয়? এই সংস্কৃতি কোনোদিন মানুষকে ভাবতে দেবে? আরে পাথর যদি তোমার ভগবান হয়, তাহলে পাথর ভগবান হবে। তাই পাথর একদিনই মন্দিরে আসে, সে ভগবান হয়ে যায়। আর মানুষ সেই মন্দিরে প্রতিদিন যায়, নিজেকে আর পরিবর্তন করতে পারে না। কেমন সে পাথরই রয়েছে। তাই আমাদের মন্দিরে যেতে হবে। শুধু আমি পাথর কিংবা ওই ভূতে বিশ্বাস করাই না, তার জন্য আমার আশ্রমে কোনো মূর্তি নেই। তোমরা সবাই মূর্তি, আমরা সবাই মূর্তি, আমাদেরকে মূর্তি হতে হবে। তাই মানুষ জন্তু জানোয়ার জন্ম থেকেই হয়, তা স্বাভাবিক। কিন্তু একটা মানুষকে মানুষ হতে গেলে ভালো কর্ম করে মানুষ হতে হয়। তো সেই কারণে আমাদের সত্যি মূর্তি হতে হয়। তাই প্রত্যেকটা মানুষ, তাই আমার ভাবাদর্শ, আমার পূজা যেন করি সরে সকল কাজে। আমার প্রত্যেকটা কর্মটাই হবে পূজা। এই যে শনি পুজো হলো, এটাকেও সাপোর্ট করছি, এটাও পূজা। এই যে কথা বলছি, এটা পূজা। এই যে তুমি এই আশ্রমে কিছু কর্ম করছো, সেটা পূজা। কেন না? আশ্রমের কর্ম মানে, যেটা আশ্রম মানে জগতে, এই আশ্রমে কিছু করা মানে জগতের কিছু করা, ঈশ্বরের করা, তাই ব্যক্তি না। সেই কারণে তার একটা আদর্শ আছে, নীতি আছে, নিয়ম আছে। তাই আমার আশ্রমের আদর্শ আছে, নিয়ম আছে, নীতি আছে। যদি তুমি আদর্শ যদি না জেনে থাকো, তার মানে তুমি জানবে আমার কাছে মাদুলি নিতে এসেছিলে। এত লোকের মধ্যে যদি গুরুদেবের আদর্শ কি, গুরুদেবের নীতি কি, গুরুদেবের পথ কি, মত কি, ভাবনা কি, তার আদর্শিত কর্ম কেমন হওয়া উচিত, এটা তুমি যদি না জেনে থাকো, তোমার এখানে বহু বছর আসা যাওয়া থাকা টাইম নষ্ট হয়ে গেছে। তুমি বেশি দিন আসতে পারবে না। কারণ আদর্শ ছাড়া আমি নিজে ভাবতেই পারি না। আদর্শকে ভালোবাসি বলে তাই তোমাদের ভালোবাসি। আদর্শকে ভালোবাসতাম যদি না,
তাহলে কাউকেই ভালোবাসতাম না। কেন? এই কারণে আমি সব সময় দেখবে 1 জানুয়ারি 1 জানুয়ারি ওই অত লক্ষ লোকের মাঝে আমি চেঁচিয়ে বলি যে আমি আমার পার্সোনাল কোনো কেউ ভক্ত, পার্সোনাল কেউ নেই। পার্সোনাল নেই কেন না? আমি সকল কিছু ছাড়া মানুষ। কেন না? পার্সোনাল সেই পরমাত্মা যিনি, যার কোনো নাম নেই, যিনি অচিন্তনীয়, যিনি সুন্দর, তিনি আমার পার্সোনাল। তো সেই কারণে বাবা মায়েরা, তো সেই জন্য আদর্শকে ভীষণ আদর্শিত, না হলে জীবন কিন্তু ওই শুধু গল্পই করে যাবে। আমি দেবানন্দ বাবাকে 30 বছর আগে দেখেছিলাম, লাভ কি হয়েছে? কিচ্ছু লাভ হয়নি। আর জানো, আমার ছেলে ছিল না, আমার ছেলেও, তুমি কি লোক, তুমি বাজে জিনিস নিয়ে ঘুরে বেড়াও, যা পরিবর্তনশীল, যেটা সত্যি না। আমি বাজে বলছি কেন? যে সত্যি না তাকে কি ভালো বলবো? যেটা সত্যি না সেটাই নিয়েই তুমি আকপাক করছো। তো আকপাক করো পরমাত্মাকে নিয়ে। জীবন পেয়েছো, যখন পেয়ে গেছো একটা শরীর, আর সে তার পেছনে পড়ে আকপাকানি করো না। যখন পেয়ে গেছো, কবির দাস বলেছে, ছেলে হলো কাঁদছে, সবাই হাসছে। 2 ছেলে হলো, জমুর ছেলে হলো, 2 ছেলেই কাঁদছে আর সবাই হাসছে। ঘর থেকে বেরোচ্ছে, সবাই বেরিয়ে হাসছে। কি হলো কি হলো? সবাই বলছে ছেলে হয়েছে, 2টোই ছেলে হয়েছে, আর বাচ্চা 2 কাঁদছে। কবির দাস বলছেন যে কোন ছেলেটা করবে আমিরি আর কোন ছেলেটা করবে ফকির। রাজা কে রাজা হবে আর কে ফকির হবে, এই দুজনের মধ্যে। তাই দুজনকে বলছে এমন ভাবে কর্ম করো, সবাই যখন কাঁদবে তুমি তাদের হাসাবে। তুমি আজকে কাঁদছো, কাঁদো, অসুবিধে নেই, কিন্তু এমন ভাবে নিজেকে তৈরি হও, জগৎ সংসার কাঁদবে আর তুমি শুধু একমাত্র হাসবে। তো সেই কারণে দেখবে আমরা কাঁদতে কাঁদতে হাসি, আমরা কাঁদতে কাঁদতে আসি, যখন ফিরে যাই তখন সবাই কাঁদতে লাগে, আমরা সবাই হাসতে হাসতে যাই। যারা চলে যায় তারা হাসতে হাসতে চলে যায়, আর সবাই কাঁদে। আর যখন আসি কাঁদতে কাঁদতে আসি। তাই এমন ভাবে তৈরি হও যতদিন বাঁচবে, যেন পাশের জনকে যেন আনন্দ দিতে পারো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। যে ছেলে মেয়ে বড় হচ্ছ, নিজেকে এমন তৈরি করো যাতে আমার পাশের জনকে আমি আনন্দ দিতে পারি। জীবনে কোনোদিন তোমার কষ্ট আসবে না। আর আনন্দ তুমি তখনই দিতে পারবে যদি তুমি বিচক্ষণ হও। কারণ তুমি দুর্বল হয়ে নিজেকে দুর্বল করে যেটা পারবে না সেই সব কথাগুলোও তুমি দিয়ে ফেলো, সেসব বাজে বাজে কথাগুলোও বলে ফেলো। দুর্বল, সবল হও, নিজেকে অনেক শক্তপোক্ত করো, চলো ফেরো ঘোরো, কাজ করো। আর আমি তোমাদের বললাম, যেহেতু আমি বহু বছর ধরে আসছি, আমার কাজ কিন্তু তোমাদের এই, তুমি যাই বলো না কেন যে গুরুদেবের বিশাল শক্তি আছে ইত্যাদি আছে, গুরুদেবের যারা মহাত্মা তাদের তো শক্তি আছেই, তাদের তো আছে। কিন্তু তুমি যদি মনে করো যে গুরুদেবের যদি যেহেতু শক্তি আছে, চলো গুরুদেব আমি তোমার সঙ্গে 2টো পার্সোনাল কথা বলতে চাই, আমি তোমার সঙ্গে সময় আমি 1 মিনিটের বেশি 2 মিনিট দিতে পারবো, তাতে তুমি আসো আর না আসো। কেন দিতে পারবো না? না, তোমার পার্সোনাল মানে তোমার ব্যক্তিগত, এর সঙ্গে কোনো, এই যা তোমার ব্যক্তিগত এই সবটাই পরিবর্তনশীল, এই সবটাই টেম্পোরারি। এই তুমি যা বলবে 100 লোককে যদি জিজ্ঞেস করা হয় 80 জনের তোমারই মতো কথা, একই কথা, এক রকমের 80 জনের এক কথা। তো কি তোমায় বলবো? তার জন্য মাইকে বলছি, শুনে নাও, শুনে সেইভাবে চলবার চেষ্টা করো। যেহেতু তোমার মাদুলি দেবো না, যেহেতু তোমার বাড়িতে পুজো করে দিয়ে আসবো না, এসব যেহেতু তোমায় করে দেবো না, তোমাকে একটা পথ বলছি, সেই পথটা বললাম, এইভাবে এগিয়ে চলো, জীবনকে ধন্য করো। আর ওই বললাম যেন তোমার কথাটাই প্রথম মনে পড়ে। তাই প্রথম তোমার কথা মনে পড়তে গেলে তাই কতটা ভালোবাসতে হবে বুঝেছো? জীবনের সব থেকে প্রথম তোমার কথাই মনে পড়লো, এটা কত ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটা নিশ্চিত জাগতিক সকল চাওয়া পাওয়ার বাইরে গেলেই এই ভালোবাসায় পৌঁছানো যাবে। তাই বাবা মায়েরা ভালো থাকো, প্রার্থনা করো যেন আমরা ভেতর থেকে এইরকম একটা ভালোবাসতে পারি।
আর সে ভালোবাসাটা ব্যক্তির না, সে ভালোবাসাটা আদর্শের উপরে, গুরুর আদর্শের উপরে। কেমন? যে আদর্শটা আমাকে বাঁচাবে, সমাজকে সুন্দর করবে, সবাই আনন্দিত। ভালো থাকো বাবা মায়েরা। হরিও হরিও। আমি আবার অর্ঘ্য নেবো, তো যারা একটু পরে এসেছো তারা, আমি এখন উঠে যাবো। দাঁড়া, উঠিস না, দাঁড়া, উঠে যাব। আবার লাইন দেবে এখানে সুন্দর করে, আবার বসবো। জল খেতে মানা আছে, মাকে বলে জল ডাক্তার খাওয়া মানা আছে, বলে দিস, বুঝলি? বসো, আসছি। আমার প্রথম নারায়ণ, কেউ উঠবেন না বাবা, আবার অর্থ নেবেন। ভলেন্টিয়াররা আছে, তারা আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। লাইনটা কিভাবে হবে? একটু ভলেন্টিয়ারদের কথা শুনবেন বাবা মায়েরা। আমরা আশ্রমে এসেছি তো, তাই একটুখানি যেন আশ্রমের নিয়মটা পালন করে চলি। আপনার ফোনটা না, এটা আপনার ফোন তো? একটু হুড়োহুড়ি করবেন না, তাড়াহুড়ো করবেন না। যারা ভলেন্টিয়াররা আছে তারা আপনাদেরকে ঠিক দাঁড় করিয়ে দেবে। কোথায় আছে? আর বেশিক্ষণ সময় তো লাগছে না, তাই লাইনে দাঁড়ানোর জন্য ছুটোছুটি করবেন না। ভলেন্টিয়াররা আছে, তারা যেভাবে দাঁড় করিয়ে দেবে আপনারা সেভাবে দাঁড়িয়ে যান। একটু ভলেন্টিয়ারদের কথা শুনবেন। এরা ভলেন্টিয়াররা আপনাদেরকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে আছে, এরা আসলে কর্ম করার জন্যই দাঁড়িয়ে আছে। তাই আপনাদেরকে কিছু সুবিধা হবে সেটা দেখার জন্য এরা দাঁড়িয়ে আছে। ভলেন্টিয়ারদের কথা শুনে